আজকের এই আয়োজনে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা আসলে আমাদের সবার ভেতরের একদম গভীর একটা সত্যকে তুলে ধরে, আমাদের ভেতরের লুকানো সম্ভাবনা। প্রতিদিনের এই ইঁদুর দৌড়ে আমরা হয়তো ভুলেই যাই যে একদম সাধারণ একটা আবরণের নিচে কতটা অসাধারণ কিছু লুকিয়ে থাকতে পারে। তো চলুন আজ আমরা একটু ভিন্নভাবে বোঝার চেষ্টা করি কিভাবে একটা নিতান্তই সাধারণ অস্তিত্ব একেবারে অসামান্যে রূপান্তরিত হতে পারে। আচ্ছা, চলুন বিষয়টা নিয়ে একটু গভীরে ঢোকা যাক। একটা খুব সাধারণ পাথর, ধরুন রাস্তার পাশে পড়ে থাকা একটা অমসৃণ পাথরখণ্ড, কিভাবে একটা মাস্টারপিস বা চোখ ধাঁধানো শিল্পকর্মে পরিণত হয়, ভেবে দেখেছেন কখনো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আজ আমরা এমন একটা চমৎকার গল্পের মুখোমুখি হব যেটা আক্ষরিক অর্থেই জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিতে পারে। ১ নম্বর পয়েন্ট, ভাস্করের গোপন রহস্য। গল্পটা হলো একটা গ্রামের এক দারুণ নামকরা ভাস্করের। তিনি সাধারণ পাথর কেটে এত নিখুঁত আর অপূর্ব সব মূর্তি বানাতেন যে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসত সেই শিল্প দেখতে। তো একদিন এক কৌতূহলী মানুষ তাকে জিজ্ঞেস করেই বসলেন যে এত সাধারণ একটা পাথরের ভেতর থেকে তিনি ঠিক কিভাবে এমন জাদুকরী সৌন্দর্য বের করে আনেন। আসলে তার এই জাদুর পেছনের রহস্যটা কি? ভাস্করের উত্তরটা ছিল এক কথায়, যাকে বলে মাইন্ড ব্লোয়িং। তিনি একটু হেসে বলেছিলেন, আমি আসলে নতুন কিছু তৈরিই করি না। মূর্তিটি পাথরের ভেতরে আগে থেকেই ছিল, আমি শুধু পাথরটার অপ্রয়োজনীয় অংশগুলো ছেটে বাদ দিই। একটু ভেবে দেখুন তো বিষয়টা, এটা কত বড় একটা প্যারাডাইম শিফট। শিল্পের মূল ব্যাপারটা এখানে নতুন কিছু যোগ করা নয়, বরং বিয়োগ করা। যা কিছু অতিরিক্ত, যা কিছু ওই আসল সৌন্দর্যটাকে ঢেকে রেখেছে, স্রেফ সেটাকে সরিয়ে ফেলাই হলো আসল কাজ। সৌন্দর্য বা নিখুঁত রূপ কিন্তু বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না, এটা আগে থেকেই ভেতরে থাকে। এইবার আসি ২ নম্বর পয়েন্টে, জীবনের পাথর। বুঝতেই পারছেন, এটা শুধু একটা পাথরের গল্প নয়। ভাস্করের এই পাথর কাটার ব্যাপারটা আসলে আমাদের মানবজীবন আর আত্ম উন্নয়নের জন্য একটা পারফেক্ট মেটাফোর। আমরা প্রত্যেকেই যেন সৃষ্টির শুরুতে ওই একটা অমসৃণ পাথর, আমাদের সবার ভেতরেই এমন একটা নিখুঁত সত্তা লুকিয়ে আছে যা স্রেফ প্রকাশের অপেক্ষায় দিন গুনছে। আর এই বিষয়টা খুব চমৎকারভাবে আমাদের ভেতরে দ্বৈত সত্তাকে তুলে ধরে। একদিকে রয়েছে ওই অপ্রয়োজনীয় অংশগুলো, এই ধরুন অলসতা, অকারণে ভয় পাওয়া, নেতিবাচক সব চিন্তাভাবনা আর হাজারো অজুহাত। এগুলোই কিন্তু আমাদের আসল রূপটাকে ঢেকে রাখে। আর অন্যদিকে রয়েছে আমাদের সেই লুকানো মাস্টারপিস, আমাদের ভেতরে থাকা বিশাল সম্ভাবনা, আমাদের প্রতিভা আর যে কোনো পরিস্থিতিতে জয়ী হওয়ার ক্ষমতা। আমাদের কাজটা হলো ঠিক ওই ভাস্করের মতো, আবরণগুলোকে সরিয়ে ভিতরের আসল সত্যটাকে প্রকাশ করা। ৩ নম্বর পয়েন্ট, অপ্রয়োজনীয় অংশ ছেটে ফেলা। ওই গল্পের ভাস্কর যেমন পাথরের বাড়তি অংশগুলো ফেলে দেন, ঠিক তেমনি আমাদের মনের ভেতরের বাধাগুলোকেও সরিয়ে ফেলতে হবে। জীবনের সামনে এগিয়ে যাওয়ার একদম প্রথম কার্যকর পদক্ষেপটাই হলো নিজের ভেতরের এই ব্লকগুলোকে বা মানসিক জড়তাগুলোকে আগে চিহ্নিত করা আর তারপর সেগুলো দূর করার কাজ শুরু করা। এটা কিন্তু একদিনের কাজ নয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সাফল্য বলতে আসলে আমরা কি বুঝি? এখানে এটাকে একদম নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। আমরা তো প্রায়ই ভাবি যে সফল হওয়ার জন্য হয়তো সবসময় নতুন নতুন স্কিল বা জ্ঞান অর্জন করতে হয়। কিন্তু এই দর্শনটা আমাদের বলছে সাফল্য মানে শুধুই নতুন কিছু শেখা বা জীবনের যোগ করা নয়, বরং মনের ভেতর জমে থাকা পুরনো ভয় আর নেতিবাচকতা ক্রমাগত ছেটে ফেলাই হলো প্রকৃত সাফল্য। ভেতরের এই ভারী বোঝাগুলো একবার নামিয়ে ফেলতে পারলেই দেখবেন সফলতার পথটা কতটা পরিষ্কার আর সহজ হয়ে গেছে। ৪ নম্বর পয়েন্ট, ধৈর্য এবং দৃষ্টিভঙ্গি। এই পর্যায়ে এসে আমাদের একটা বাস্তব সত্য বুঝতে হবে। এই যে অপ্রয়োজনীয় অংশগুলো ছেটে ফেলার কথা বলছি, এই প্রক্রিয়াটি কিন্তু মোটেই সহজ কোনো কাজ নয়। এর জন্য প্রয়োজন একেবারে অসীম ধৈর্য আর নিজের প্রতি দেখার দৃষ্টিভঙ্গির একটা বড় পরিবর্তন। জীবনে যখনই কোনো কঠিন পরিস্থিতি আসবে, তখন এই ধৈর্য আর সঠিক দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের শক্তভাবে দাঁড় করিয়ে রাখবে। পরিশ্রম হলো পাথরে পড়া আঘাতের মতো। একটু ভাবুন, পাথরের বাড়তি অংশ কাটতে গেলে ভাস্করকে যেমন বারবার হাতুড়ি দিয়ে আঘাত করতে হয়, আমাদের জীবনেও পরিশ্রম আর কষ্টগুলো ঠিক ওই হাতুড়ির আঘাতের মতোই কাজ করে। প্রতিদিনের এই আঘাতগুলো সাময়িকভাবে অনেক যন্ত্রণাদায়ক মনে হলেও দিন শেষে এগুলোই কিন্তু আমাদের আরও শানিত, আরও নিখুঁত করে তুলছে। প্রতিটি বাধাই এক একটা আঘাত, যা আমাদের ভেতরের ওই মাস্টারপিসকে ধীরে ধীরে বের করে আনতে সাহায্য করছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এই ৩টি ধাপ। ১. জীবনের অপ্রয়োজনীয় অংশগুলো ছেটে ফেলা। ২. আঘাতের সময়গুলোতে বা কষ্টের মাঝে অসীম ধৈর্য ধারণ করা। আর ৩. দৃষ্টিভঙ্গি বদলানো, মানে নিজেকে দুর্বল ভাবা বন্ধ করে নিজের ভেতরের ক্ষমতার উপর ১০০% বিশ্বাস রাখা। আমাদের সব সময় মনে রাখতে হবে, আমরা যা হতে চাই সেই ক্ষমতা আমাদের ভেতরেই আগে থেকেই দেওয়া আছে, জাস্ট সঠিক প্রচেষ্টা দিয়ে সেটাকে বাইরে আনতে হবে।
আমাদের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। 5 নম্বর পয়েন্ট, আজকের ক্যানভাস তৈরি করা। এতক্ষণ আমরা যে প্রাচীন রূপকটা নিয়ে কথা বললাম, এবার সেটাকেই সরাসরি আজকের দিনের সাথে যুক্ত করার সময় এসেছে। আমাদের অতীত যেমনই হোক না কেন, বর্তমান সময়টা কিন্তু আমাদের হাতে থাকা সম্পূর্ণ নতুন একটা সুযোগ। এটা এমন একটা ক্যানভাস যা আমরা নিজেরাই আমাদের ইচ্ছেমতো সাজিয়ে নিতে পারি। আজকের এই দিনটা আমাদের কাছে ঠিক একটা নতুন পাথরের খণ্ডের মতো। এখন প্রশ্ন হলো, আজকের এই পাথরটা কি মেধা আর পরিশ্রম দিয়ে একটা অসাধারণ মাস্টারপিসে রূপান্তরিত হবে, নাকি নিছক অবহেলায় কোনো এক কোণে পড়ে থাকবে? এই সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি আমাদের নিজেদের। আমাদের ভেতরের প্রতিভাকে ব্যবহার করার চাবিকাঠি অন্য কারো হাতে নেই, এটা স্রেফ আমাদেরই দায়িত্ব।